ডিয়ার ভিউয়ার, আজকে আমি নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে জাম্প, অম্প অথবা অন্য যে লোকাল সার্ভারগুলো আছে সেই সার্ভারগুলাতে আমরা একটি ফাইল ক্রিয়েট করব, ওই ফাইল বা একটি ডোমেইন ক্রিয়েট করব এবং ওই ডোমেইনটা আমরা ব্রাউজারে অন্য যে পাবলিক ডোমেইনগুলো আছে সেই পাবলিক ডোমেইনগুলোর মতো করে ব্যবহার করব। সাপোজ আমরা যদি একটি পাবলিক ডোমেইন বলি যে facebook.com, তাই না? এটি কিন্তু একটি পাবলিক ডোমেইন। তো আমরা তো আসলে এটাকে লোকাল ডোমেইন বানাবো, তাহলে অবশ্যই আমরা এখানে আমরা পিসি দিতে পারি যে আমার কম্পিউটারে facebook.pc এটা আমার কম্পিউটারে আছে, কিন্তু এটি কিন্তু একটি ডোমেইনের মতো আচরণ করতেছে। সাপোজ আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা অবশ্যই যারা জাম্প, অম্প বা অন্য সার্ভার ব্যবহার করে থাকেন, অনেকেই ওয়ার্ডপ্রেসে কাজ করেন, লারাভেলে কাজ করেন বা পাইথনে কাজ করেন, যেটাতেই কাজ করেন না কেন সেটা ডাজন্ট ম্যাটার। বিষয়টা হচ্ছে যে আপনি যদি এরকম দিয়ে থাকেন যে লোকাল হোস্ট দিলেন, লোকাল হোস্ট দেওয়ার পরে কি করবেন, হোস্ট স্ল্যাশ আপনি যে ফাইলের মধ্যে বা আপনি যে ফোল্ডারের মধ্যে যে নামটি দিয়েছিলেন, সাপোজ আমি যদি এখন এইখানে যাই, দেখেন এইখানে আমি একটি জাম্প ইনস্টল করেছি, তাই না? আমি এটার মধ্যে যাই, দেখেন অফিস ওয়ার্ক সার্ভার, এটি একটি জাম্প। ওকে, আচ্ছা, এটি একটি জাম্প সার্ভার, সাধারণত জাম্প সার্ভারটা ব্যবহার করি আমি। তো এর মধ্যে আমরা যদি নতুন ফোল্ডার দেই, দেখেন এখানে বিভিন্ন ফোল্ডার আছে। তো আমরা যদি একটি নাম দেই FACEBOOK, ফেসবুক, আমরা একটি ফেসবুক নাম দিলাম। তাহলে আপনারা যারা সাধারণ ইউজার আছেন বা আপনারা অনেকেই হয়তো জেনেও থাকবেন, জানি না যে আসলে কে জানে কে জানে না, তো আমরা কিন্তু এইভাবে আপনারা ইউজ করে থাকেন, তাই না? যে লোকাল হোস্ট, তারপরে এই ফোল্ডার নেমটি দেন আপনারা, দেওয়ার পরে তারপরে এখানে আমার যে সাইটটি আছে সেই সাইটটি চলে আসবে। কিন্তু আমি চাচ্ছি বিষয়টা এরকম না, আমি চাচ্ছি যে বিষয়টা এরকম হবে, .pc। আমি এটাকে একটি ডোমেইন বানিয়ে ফেলবো। সাপোজ যদি আপনারা ইতে কাজ করে থাকেন, ম্যাজেন্টোতে কাজ করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদেরকে একটি ডোমেইন ব্যবহার করতে হবে, এরকম একটি ডোমেইন ব্যবহার করতে হবে যদি আপনারা লোকালি কাজ করেন। তো যদি আপনারা এরকম ডোমেইন না ব্যবহার করে এরকম দেন যে লোকাল হোস্ট দেওয়ার পরে এরকম, তো সেক্ষেত্রে আসলে এটা কিন্তু আর ডোমেইন হলো না, তাই না? এটা কিন্তু আর কাজ করবে না যদি আপনারা ম্যাজেন্টোতে কাজ করেন। এরকম আরও অনেকেই আছে যে সেক্ষেত্রে কাজ করতে গেলে এটা অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট করে। তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে কি, আপনি যদি এরকমভাবে এটাকে ইউজ করতে পারেন একটি ডোমেইনের মতো, এটি সহজ। এটা আপনি ডোমেইনের মতো ব্যবহার করলেন, আপনি লোকালি কাজ করলেন, যখন লাইভে ফাইল উঠিয়ে দিলেন তখন আর প্রবলেম ক্রিয়েট হলো না। তো তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা এটিকে বানাবো কিভাবে, তাই না? তো এটা বানানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, দেখেন আমি কি করলাম, আমার যে জাম্প সার্ভারটি আছে, htdocs আছে, তার মধ্যে গিয়ে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। আচ্ছা, এই ফোল্ডারের মধ্যে আমি একটি ফাইল ক্রিয়েট করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। index.html, সাপোজ আমি এরকম একটি ফাইল এখানে ক্রিয়েট করলাম, যে আমি একটি HTML ফাইল ক্রিয়েট করলাম। আচ্ছা, এই HTML ফাইলের মধ্যে আমরা একটি সিম্পল কিছু বিষয় আর কি দিয়ে রাখি। This is test server. ওকে, আচ্ছা, এখন যদি আমরা এটাকে কল করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে কল করতাম দেখি আমাদের এখানে আসে কিনা। লোকাল হোস্ট দেওয়ার পরে আমাদের কি করতে হতো, এটা দিতে হতো, দেখে আসে কিনা। আপনাদের সবার পিসিতে কিন্তু এই জিনিসটা চলে আসবে যদি আপনারা দিয়ে রাখেন। এইখানে আসলো না, কারণ এখানে আসলে এই পুরো সার্ভারটাকেই বানানো আছে আগে থেকেই।
তো সেই জিনিসটা আমরা দেখব যে তাহলে এটা আমার তো এখানে কাজ করলো না, আপনাদের পিসিতে নিশ্চয়ই কাজ করবে। আপনারা দিয়ে দেখেন এটা চলে আসবে। আচ্ছা, তো এখন আমরা যেই কাজটা করব যে আমরা এটিকে একটি ডোমেইন বানাবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের নামটি কি ছিল, নামটি হচ্ছে ফেসবুক। ওকে, আচ্ছা, এরপর আমরা এইখানে গেলাম, যাওয়ার পরে আমি যদি নোটে যাই, রাইট বাটনে ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, নোটপ্যাডটি আমি অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করলাম। এরপরে আমি ফাইল ওপেন, তারপর আমি কোথায় যাব দেখেন, আমি কোথায় আছি আমি আগে দেখে আসি, কই আছি, এখানে। আচ্ছা, এখানে পরে যাই, ধরেন যে আমরা দিস পিসিতে আছি, ঠিক আছে। আমাদের জাম্প সার্ভারটি কোথায় আছে, এই সার্ভারের মধ্যে, তারপর এর মধ্যে। এরপর আমরা কোথায় যাব, আমাদের ফাইল আছে কিন্তু, এবং ফাইল ফোল্ডার সব আমাদের কই থাকে, htdocs-এর মধ্যে থাকে। আমরা যাব হচ্ছে অ্যাপাচির মধ্যে, অ্যাপাচির পরে conf অর্থাৎ কনফিগারেশন, তারপরে আমরা দেব এক্সট্রা। আচ্ছা, দেখেন এখানে কিছুই শো করছে না, আসলে শো করবে, এখানে আসলে ফরম্যাটটি ঠিক নেই। আচ্ছা, ফাইল টাইপ আমরা এটা দিলাম অল, ঠিক আছে। তারপরে দেখেন এখানে ভি হোস্ট আছে, আমি বলছি না যে অনেকেই ভার্চুয়াল হোস্ট বলে থাকেন, কারণ আসলে ভিতে ভার্চুয়াল, হোস্টে। তো সেক্ষেত্রে অনেকেই এটাকে ভার্চুয়াল হোস্ট বলে থাকেন, অনেকে লোকাল ডোমেইন বলে থাকেন। তো দেখেন আমরা এখানে ভার্চুয়াল হোস্ট একটি ক্রিয়েট করব, এখানে গেলাম ওপেন, দেখেন এই ফাইলের মধ্যে কি কি আছে সব এখানে ওপেন হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা নাম নিয়ে এসেছি ফেসবুক। দেখেন উপরে আপনারা যখন প্রথম এটিকে বানাবেন, দেখেন অটোমেটিক কিছু বিষয় থাকে, দেখেন এই যে এই বিষয়, এটা কিন্তু অটোমেটিক আছে এখানে, তাই না। এটা ডাবল হ্যাশ চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা আর কাজ করছে না, এটা কমেন্টস হয়ে আছে। আমরা HTML CSS যেরকম কমেন্টস করে রাখি, সেরকম আপনার এই কনফিগারেশন ফাইলগুলোতেও হ্যাশ চিহ্ন দিয়ে কমেন্টস করে রাখা যায়, সবগুলো কমেন্টস করা আছে। আপনারা যে কোনো একটি কপি করে নেবেন, কপি করে নিয়ে কি করবেন, সেটা যখন পেস্ট করবেন সেইখান থেকে আপনারা কমেন্টসগুলো উঠিয়ে দিবেন। সাপোজ আমি যদি আপনাদেরকে উপর থেকেই দেখাই, সেক্ষেত্রে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এটাকে আমি কপি করে নিলাম, ঠিক আছে, কপি করে নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমার আর এটি আর লাগবে না, কারণ এটি তো উপরের। নিচে নিয়ে আসার পরে আমি কি করব, হ্যাশ চিহ্নটা উঠিয়ে দেব। ওকে, এখান থেকেও হ্যাশ উঠিয়ে দেব, এখান থেকে আমরা পুরোটাই বাদ দিয়ে দেব, দরকার নাই, ঠিক আছে। তারপরে আমাদের ডকুমেন্টের সামনে যে হ্যাশ চিহ্ন দুটি আছে উঠিয়ে দেব। তারপর আমরা কি করব, সার্ভার নেম আছে, সার্ভার নেমটা অবশ্যই আমরা রাখবো। ওকে, সার্ভার নেমটা রাখলাম। ইরর লগ দরকার নাই, ঠিক আছে, কাস্টম লগ দরকার নাই, যে আমরা ছোট করে ফেলি, এর সামনে থেকে উঠিয়ে দিলাম। তাহলে ভার্চুয়াল হোস্ট জিনিসটা থাকলো, পোর্ট 80 থাকলো, ডকুমেন্ট রুট থাকলো এবং সার্ভার নেমটি থাকলো। এখন আমরা কি করব, ফেসবুক যে নামটি নিয়ে এসেছি সে নামটি কপি করলাম এবং সার্ভার নেমটা এখান থেকে দিয়ে দিলাম। ডট কি হবে, কি নাম দেব আমরা, পিসি, আমরা .dc দিতে পারি না, পিসি দেওয়া হয় কারণ পার্সোনাল কম্পিউটার, যেটা কম্পিউটারেই এই ডোমেইনটি পার্সোনাল কম্পিউটারের ডোমেইন, অথবা আমার এই ভার্চুয়াল হোস্টের ডোমেইন। ওকে, তারপরে এইখানে কি দেয়া আছে, এখানে ডকুমেন্ট রুট, অর্থাৎ আমি যেই ডোমেইনটি কল করতেছি এর ফাইল ফোল্ডার কোথায় আছে, নিশ্চয়ই এর ফাইল ফোল্ডার কই আছে, htdocs-এর মধ্যে আছে, এবং htdocs-এর মধ্যে কি নামে আছে সেটি এখানে দিয়ে দিতে হবে, এই নামে আছে, এবং এইখান থেকে আমার কোটেশন দরকার নেই। ওকে, দেখেন আমরা কি করলাম, যে ডি এর মধ্যে এই ফোল্ডার রুটটি এখান থেকে দিয়ে দিলাম, তারপর আমাদের কি করলাম, ফোল্ডার নেমটি দিয়ে দিলাম এবং ওই ফোল্ডারটি একটি ডোমেইন বানিয়ে ফেললাম। ওকে, আচ্ছা, এখন আমাদের আরেকটি কাজ আছে, এটি একটি কাজ হয়ে গেল। আচ্ছা, আমরা কি করব, এটি সেভ করে নিলাম, একটু ছোট করে ফেলি, সেভ করলাম। আমরা আবারও ওপেনে যাব,
এর আগে আমরা কি করেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা সার্ভারে এর ভিতর থেকে এই ফাইলটি এডিট করেছিলাম। এখন আমরা কি করব, আমাদের উইন্ডোজে যাব, ঠিক আছে, সি ড্রাইভে গেলাম, উইন্ডোজে গেলাম, উইন্ডোজে যাওয়ার পর আমরা কি করব, system32 একটা ফোল্ডার আছে এর মধ্যে যাব। আচ্ছা, তারপর আমরা কি করব, ড্রাইভার নামে একটি ফোল্ডার আছে এর মধ্যে যাব। তারপর ইটিসি নামে একটি ফোল্ডার আছে এখানে যাব। দেখেন কিছু ইস্যু করছে না, এখান থেকে আবার অল ফাইল দেব। তারপর আমরা আবার হোস্টে গেলাম, দেখেন এখানে হোস্ট আছে, হোস্ট আছে, এগুলো সব বাদ। আমরা কোথায় যাব, হোস্টে যাব, গিয়ে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এরকম, এই যে এটা কিন্তু আপনাদের অটোমেটিক থাকবে, এই তিনটা আমি পরে দিয়েছি এই জন্য এই তিনটা এইখানে আছে, তাই না, আপনাদের এরকম থাকবে। এখান থেকে আমরা আপনারা কি করবেন, 127 এটি কপি করে নেবেন, কপি করে নিয়ে নিচে আসবেন। দেখেন আপনাদের আমি এখান থেকেই দেখাই, যেটি আমি কপি করে এখানে নিয়ে আসলাম। তারপর কি করতে হবে আমাকে, আমি কি নাম দিয়েছিলাম, facebook.pc, এই ডোমেইনের নাম দিয়েছিলাম আমি পিসি। এটি আবার সেভ করলাম। এখন আমি এটি কেটে দেব, এটি কেটে দেব, এটা কেটে দেব। এবং আমার সর্বশেষ আরেকটি কাজ হচ্ছে, সার্ভারে কোনো ফাইল যদি আমি এডিট করি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই সার্ভারটি আমাকে রিস্টার্ট দিতে হবে, তাই না। আমি সার্ভারটি রিস্টার্ট দিয়ে দিলাম, আবার স্টার্ট করি। ওকে, এখন যদি আমি দেই http://facebook.pc, দেখেন দিস ইজ সার্ভার, টেস্ট সার্ভার। তাহলে কি হলো, আমি কি দিয়েছিলাম এখানে, দেখেন দিস ইজ টেস্ট সার্ভার। এইখানে আমি এখন এই ফোল্ডারের মধ্যে আমি যে ধরনের ফাইলই রাখি না কেন, আমি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, লারাভেলের, তারপর আপনার মনে করেন যে ম্যাজেন্টো, পাইথন, আমি যেই কাজগুলোই করতে চাই না কেন, আমি যদি এখন এই ডোমেইনটাকে কল করি, এই ফেসবুক ডোমেইনটাকে কল করি, সেক্ষেত্রে এর মধ্যে যে ফোল্ডারগুলো আছে, যে ফাইলগুলো আছে, যেগুলো রান হওয়া দরকার সেগুলো রান হবে এবং এইখানে আমি আউটপুট দেখতে পাবো। আজকের মতো এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন সবার আগে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।